মোর মুমস কিচেনের ব্যাপক বন্ধু বান্ধবেরা সবাই কেমন আছেন? মুই আজকে এমন এক জাদুকরি রেসিপি আপনাগুলোকে লই আইছি। এর চাইতে মনে হয় কম সময় আর কোনো খাওন বানানো যায় না। এইটা যেমন খুব কম সময়ে বানানো যায়, সেইরকম খাইতেও কিন্তু জম্মের মজা লাগে। আর এইটা বানানোর লেগে কিন্তু খালি দুইটা উপকরণই যথেষ্ট, খালি মগো বরিশালের না হইল আর মিডা। এই দুইটা উপকরণ হইলেই কিন্তু না হইলে লাড়ু এককাল পুরো আপনারা বানাইতে পারবেন, এককালে ঝামেলা মুক্ত। আর এই লাড়ুগুলো কিন্তু মুই বানাই নেই, মুই কিন্তু এই সব খাওন টাউন বানাইতে পারি না। এইয়া বানাইছি কিন্তু মোর মায়। হে এই লেগে প্রথমে চুলায় এক পাইলে দিয়ে লইছে, আর হেয়ের মধ্যে দেশে বরিশালিয়া কোরান্যা না হইল আর দেশে আউকের মিডা। এখন আবার আপনারা অনেকে কইবেন আউকের মিডা কি ভাই? আপনারা যেটারে আখের গুড় বলেন, আমরা বরিশালেরা সেইটারেই আউকের গুড় কই। এরপর এই দুইটা উপকরণেরে আম্মু চুলায় দিয়া অনেকক্ষণ নাড়াচাড়া করিয়া একটা পাক আনবে। এইটারে নাকি লাড়ুর পাক কয়। আর এইয়া মুই কিছু বুঝি না, এর লেগে আম্মু যে সময় এইয়া রাঁধছে এই সময় মুই পাশে খাড়াই রইছি। আর দেখছি 10 হইতে 12 মিনিটের মতো আম্মু খালি লাড়তেই রইছে। আম্মু কইছে যে এই যদি লাড়তে না থাকে তাহলে পাইলার নিচে লাগিয়ে যায়, আর সেই সময় এই লাড়ুটা খাইতে আর ভাল লাগবে না। এইরকম 10-12 মিনিট যখন রাঁধতে থাকবে, এই সময়ে কিন্তু এই মিডাটা গললে পুরো পানি বের হইবে। এইটা আস্তে আস্তে আবার সব টাইনে যাইবে, আর এই যে না হইলের কালারটা আর একটু ডিপ কালারে রইবে। এই যে এই রকমের কালারটা হইবে। মুই একদম পুরো গরম গরম ছিল দেখা আর এই সময় ভিডিওটা করতে পারি নাই। আম্মু একলগে সেনিতে ডাইলে লইছে। আর এইটা যেহেতু একদম গরম গরমই বানাইতে হইবে, এর লেগে আম্মু এরকম একটা কাচের মোটা বাড়ি দিয়া এরকম কতক্ষণ এইটারে ঠাইসা একটু নরম করিয়ে লইছে। এরপরে গরম গরমভাবেই কিন্তু আম্মু ছোটো ছোটো করিয়া বানাইয়ে লইবে। এইটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর বানাইয়ে যায় না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করিয়া লাড়ুটা আর গোল হইবে না। সেই সময় কিন্তু এবর ডাবর হইবে আর খাইতেও ভাল লাগবে না। এর লেগে এরকম গরম গরম অবস্থায় আম্মু এই যে ছোটো ছোটো করিয়া লাড়ুগুলো বানাই লইতে আছে। আর মুই কিন্তু এই বানাই নেই ভাই, মোর অনেক ভয় করে, এইটা অনেক বেশি গরম। এই বানাইতে লইলে মোর যদি হাতে আবার ঠোস পড়ে যায়। মুই খালি এইটা পাশে বইয়ে দেখছি বানাই না আম্মু কিরম বানাইতে আছে। আম্মু এরম আস্তে আস্তে করিয়া গোল গোল করিয়া সবগুলারই বানাই ফেলাই দেবে। সব বানানোর পরে আপনাকে দেখাইতে আসি যে কেমন হয়েছে। আর এইটা কিন্তু একবার বানাইয়ে রাখলে যদি ভালো করে একটা এয়ারটাইট বক্সে আপনারা রাখিয়ে দেন, প্রায় 2 হইতে 3 মাসেরও বেশি সময় আপনারা খাইতে পারবেন। এই রকমের শর্টকাট রেসিপি যদি আরও আপনারা দেখতে চান তাহলে মোর পেজটা পুরো ফলো করে মোর লগে থাকেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। আবার দেখা হইবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।